फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। केमन आछो तोमरा सबाई? आशा करछि तोमरा सकलेई भालो आछो, सुस्थ आछो। तो पुजो तो आर हाथे गोना कयेकटा दिनेर अपेक्षा, तारपरेई मा चले आसबेन आमादेर माझे। किन्तु आमार एखोनो पुजोर এই आनंदटा যেন আসছেই না। তার কারণ ছেলেমেয়ের এক্সাম চলছে, যে যতদিন ওদের এক্সাম শেষ না হবে, স্কুলটা ছুটি না পড়বে, ততদিন আমার এই টেনশনটা কাজই করতে থাকবে। কারণ ওদের সকালবেলা তৈরি করা, নিয়ে যাওয়া, ওদের এক্সামের সময় এই পড় করা, এটা যেন একটা বড় কাজ। ও বাচ্চারা কতটা পড়ে জানি না, তার বেশি টেনশন আমরাই নিই, তাই না? বাবা মারাই অতটা টেনশন নিই যতটা বাচ্চারা নেয় না। তো সকালবেলা ওদের উঠিয়ে দিয়েছি, ওরা ওইদিকে বসে রয়েছে, তৈরিও হয়ে গেছে, আর আমি এদিকে এসে বেডটা গুছিয়ে নিচ্ছি। তো বেডটা গুছিয়ে এবার ওদের নিয়ে যাব স্কুলে। ওদের আজকে 12টা 10-এ ছুটি হয়ে যাবে, কারণ চলছে এক্সাম। তো দেখো ছেলে ঘুম চোখের, তো তাড়াতাড়ি করে তৈরি করে দিলাম, মেয়েও তৈরি হয়ে গেল। আর সকালবেলার ওয়েদারটা কিন্তু দেখতে খুবই ভালো লাগছে, আজকে ভালো রোদ উঠেছে। আর দেখো প্যান্ডেলের কাজ কিন্তু চলছে। বাইরে বেরুলে কিন্তু একটু পুজো ভাব মনে হচ্ছে। বাইরে রাস্তাঘাটে কত লোকজন, কত সকালবেলাও কিন্তু সবাই নিত্যদিনের কাজকর্মে সবাই বেরিয়ে গেছে। তো আবার চলে এসেছি ওদের দিয়ে বাড়িতে এসে আমার অনেক জামা কাপড় ছিল যেগুলো ফোল্ড করা হয়নি। কদিন ধরে তো বৃষ্টি হচ্ছিল, ভালো রোদ উঠছিল না, সেই জন্য অনেক জামা কাপড় জমে গেছিলো যেগুলো অল্প অল্প ভিজে। তো এই কালকেও রোদ উঠেছে, আজকেও রোদ আছে। তো সেই জন্য আমি এখন সব জামা কাপড়গুলো সব মেলে গেছিলাম, সব শুকনো হয়ে গেছে, সেগুলো কিছু তুলে নিয়েছি, তুলে এবার সব ফোল্ড করে রেখে দিচ্ছি। আর ছোট জামা কাপড়গুলো আলাদা করে যদি ফোল্ড না করে রাখি, সেগুলো সব মিশে যায়, নিতেও অসুবিধা হয়, আর জায়গার জিনিস জায়গাতে পাওয়াও যায় না। আর এখন যেহেতু আমাদের ঘরের একটু বেহাল অবস্থা, সব এদিক ওদিক হয়ে গেছে জিনিসপত্র, সেই জন্যে সব জিনিস যদি মানে প্রয়োজনীয় জামাকাপড় যদি ভাঁজ করে ঠিকঠাক করে না রাখা হয়, তাহলে আরও অসুবিধে হচ্ছে। তো যেগুলো কেচেছি অনেক দিন বাদে, একটু বেড কভার এগুলো সব কেচেছি, কারণ রোদই উঠছে না। তো এইগুলো কেচে ভালো করে ফোল্ড করে রেখে দিচ্ছি। আর আবার আমাকে আনতেও যেতে হবে, সেই জন্য একটা তাড়া রয়েছে। আর আজকে না আবার মেয়ের রয়েছে রেজিস্ট্রেশন, ও বোর্ডস দেবে সামনের বছর, তার রেজিস্ট্রেশন করতে যেতে হবে। এবার আবার ওদের রেখে আবার যেতে হবে মেয়েকে নিয়ে রেজিস্ট্রেশন করাতে স্কুলে। তো আজকে এই ভাগাদৌড়ি করতে হবে আর কি। তো বললামই, সংসার যখন পেতেছি, মা যখন হয়েছি, এগুলো তো করতেই হবে। আর যেহেতু আমার সংসারে আর আদার্স কোনো মানুষ নেই, তোমাদের দাদা তো এখানে মানে যখন থাকে ও যায়, আর যখন থাকে না পুরোপুরি আমার ওপরেই দায়িত্ব। তো আজকে দেখো ওয়েদারটা কত ভালো। এই ছুটি হলে ওদের আবার নিয়ে এলাম, এইমাত্র ফিরলাম নিয়ে, এখন স্নান করে পুজো দিয়ে আবার মানে রান্না বলতে আজকে ডিমের ঝোল ভাত শুধু, সেটা করে রেখে গেছিলাম আনতে। এই নিয়ে ফিরলাম, আবার এখন স্নান করে পুজো দিয়ে মেয়ের রেজিস্ট্রেশন আছে, আবার এক্ষুনি স্কুলে বেরোতে হবে। তো এই জামাকাপড়গুলো দেখছি হালকা হালকা ভিজে রয়েছে এখনও, এগুলো ততক্ষণে যত শুকিয়ে যায়, তারপর ছেলেকে রাখবো বাপের বাড়িতে, বৌদির কাছে মায়ের কাছে রেখে তারপরে যাব আবার মেয়ের রেজিস্ট্রেশন করতে। তো চলো, আর বেশি একদম কথা বলতে পারছি না, স্নান করে পুজোটা দিয়ে নিই, তারপরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো। স্নান হয়ে গেছে, এইবার ফুলটা একটু তুলে নিচ্ছি। দেখো আমাদের এই পদ্ম গাছে অনেক কিন্তু স্থলপদ্ম ফুল ফুটেছে, আর আমি না সকালবেলা তুলে রাখি না, একদম স্নান করে তুলে পুজো দিতে নিয়ে চলে যাই। কিন্তু এত ওপরে হয়েছে না, আমি নিতেই পারছি না, অনেক চেষ্টা করে 2-4টে পারলাম, সবগুলো পারতেও পারলাম না। একটা লগা বানিয়ে নিলে হয়, কিন্তু লগাটা কে বানিয়ে দেবে বলো? এই নিজে আমি পারি না। আর তোমাদের দাদার এইসবে একদমই ইন্টারেস্ট নেই, যেদিন ছুটি থাকে ও সেদিন নিজের অনেক কাজ থাকে, সেই সব করতেই ব্যস্ত থাকে। রেজিস্ট্রেশন করবে বলে এত ব্যস্ত, করতে হবে না, এই যে ফাইলটা নিয়ে নিয়েছে এখন যাচ্ছে। দেখো রাস্তার চারিদিকটা কি সুন্দর সবুজ, মেয়ের স্কুলে যাওয়ার জায়গাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখানে কিন্তু একটা খুব জাগ্রত বজরংবলীর মন্দির পড়ে, তো মন্দিরটা এখন বন্ধ রয়েছে দুপুরবেলা বলে, এটাও কিন্তু খুব জাগ্রত। এখানে ইচ্ছে আছে পুজো দেওয়ার, কিন্তু এখনও অবধি দিয়ে উঠতে পারিনি, তবে এর মধ্যে একদিন নিশ্চয়ই পুজো দিতে আসবো। রেজিস্ট্রেশন করে চলে এসেছি, এখন এই এসছি বাপের বাড়িতে, ছেলেকে তো রেখে গেছিলাম এখানে। তো এই যে খুব দুষ্টুমি করছিল, এই দাদার মেয়ের ঘুম পেয়ে গেছে, ওই বৌদি নিয়ে গেল, ওকে ঘুম পাড়াবে,
আর এখন আমি যাচ্ছি বাড়িতে, ওদের নিয়েছি ওই ছেলেকে। কী খেলা সারাদিন যদি ওরা থাকে না, এই দুই ভাই বোনে এইরকম করবে। মানে ওরা তো একটু পিঠোপিটি, আমার মেয়ে তো ধরো অনেকটা বড় হয়ে গেছে, আর দাদার মেয়ে আর আমার ছেলে যেহেতু একটু পিঠোপিটি রয়েছে, ওই জন্য ওরা একসাথে হলে যেমন খুনসুটি তেমন চলে যাচ্ছে, বলে কান্না সবই আছে। তো যাই হোক, এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে একটুখানি রেস্ট করবো। আজকে এতবার যাতায়াত হয়েছে না, আর রোদটাও দেখো বাইরে প্রচুর, এই দেখো প্রচুর গরম আজকে, এত রোদ। তো এখন গিয়ে একটুখানি শোবো, বাড়িতে জামা কাপড়ও তো সব মেলা রয়েছে, সেগুলো তুলে একটুখানি রেস্ট করে তারপরে আবার সন্ধ্যাবেলা যা করবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আমার এই জায়গাটা খুব ভালো লাগে, ওদের ঘরে দেখো এই রাধাকৃষ্ণটা পেন্টিং করানো, মানে এটা কিন্তু হাতে একজন এঁকে দিয়েছে এই দেয়ালের মধ্যে, ওয়ালে, এটা কিন্তু দেখো। তো এই জায়গাটা খুব ভালো লাগে বলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। ছেলে এসে বায়না করছে যে একটুখানি আমাকে ছাদে নিয়ে চলো, তো একটু নিয়ে এলাম। এসে আমার আর চোখ খুলে রাখতে পারছি না, খুব মানে শরীরটা ক্লান্ত লাগছে, শুতে ইচ্ছে করছে, কিন্তু ওকে একাও ছাড়লাম না, কারণ এই দেখো ওই যে বসে ওখানে খেলছে। এই ওই যেহেতু রেলিংটা এখন ছোট দেওয়া রয়েছে, ওখানে যেহেতু ওপরে আর কি এমনি লোহার বা স্টিলের রেলিং বসবে, তো ইট দিয়ে গাঁথনিটা দেখো কম করে করা রয়েছে। তো বাচ্চা ছেলে কি মন হবে, এদিক ওদিক ঝুঁকবে, সেই জন্যে আমি এলাম কষ্ট করে হলেও, এক্ষুনি চলে যাবো ওকে বুঝিয়ে সুঝিয়ে আবার নিচে নিয়ে। আর দেখো কাজ কিন্তু মোটামুটি মানে অনেকটাই এগিয়ে গেছে। লিনটানের পর দেখো ওপরে যে গাঁথনি যতটা করতে হয় সেইটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এইবারে ওপরটায় আর কি ছাদ হবে, কিন্তু ছাদ হওয়ার আগে তো আমাকে ওই টিনটা খুলে দিতে হবে, কারণ আগে সিঁড়ি উঠবে, তো সিঁড়ির ওখানে টিনটা খুললে পরে তারপর ওখান দিয়ে সিঁড়ি উঠবে। তো এত বৃষ্টি এবছর, মানে ওই জন্য একটু কদিন কাজটা বন্ধ রয়েছে। বৃষ্টিটা একটু কমলে পরে তখন ওই টিনটা খোলানো হবে, টিনটা খুলিয়ে সিঁড়িটা ওঠার পর তারপর ছাদ হবে। কারণ এখন টিন খোলার পরে যা অবস্থা, বৃষ্টি যদি হয় পুরো নিচে ঘরে জল থই আমরা জলের মধ্যে বসবাস করতে শুরু করব। সেই জন্যে ওই এখন একটু কাজটা বন্ধ রয়েছে, জানি না কবে, বলছে তো আবার বৃষ্টি আছে, কবে এখন মানে পুজোটা মিটে যাক, পুজোর পরে একটু সিজনটা অন্যরকম হয়ে যায়, মানে বৃষ্টির প্রকোপটা এতটা থাকে না। তো চলো, এখন বলেছিলাম ওই বাড়ি থেকে এসে একটু শোবো, কিন্তু ওই ছেলের জন্য আবার ওপরে আসতে হলো, একটুখানি ঘুরলাম আমি। এবার চলো, এবার গিয়ে একটু বিশ্রাম নিয়ে তারপরে আবার সন্ধ্যাবেলা ফিরে আসবো। গুড ইভিনিং, আবার সন্ধ্যেবেলা তোমাদের সামনে চলে এলাম। আর এখন বাজে 7:10 মতন হলো। তো আজকে সারাদিন বাইরেই কাটছে, মানে এই এখন তৈরি হয়ে আবার একটুখানি বাইরে বেরোতে হচ্ছে। তার কারণ ওই আমার ছেলেমেয়ের দুজনের বার্থ সার্টিফিকেটের জেরক্সটা করতে হবে। তো এখন জেরক্সের দোকানেই যাবো। আবার এই দিকটায় কারেন্ট নেই, মাকে ফোন করলাম, মা বললো ওদিকটায় আছে, তো ওই সাইডে নিশ্চয়ই আছে, ওখানে গিয়ে দেখি। জেরক্সটা তো এখন লাগবে, জেরক্সটা করিয়ে আনি, কারণ ছেলে মেয়ে দুজনেরই কালকে আমাদের এখানে ক্লাবে কম্পিটিশানে নাম দিয়েছে, আঁকার কম্পিটিশানে। দুজনের আলাদা গ্রুপ, মানে ছেলে আর মেয়ের দুজনের গ্রুপ আলাদা, যেহেতু বয়সের ডিফারেন্স অনুযায়ী ওরা ক খ গ গ্রুপ রেখেছে। তো সকালবেলা ছেলেকে নিয়ে যেতে হবে, ওদেরটা সকালবেলা 9টা থেকে, তো 8:30টার মধ্যে পৌঁছে যেতে হবে। আর মেয়েরটা যেতে হবে আবার পরে 11টা, 11:30 থেকে বোধহয় ওদেরটা শুরু। তো এখন বেরোবো, বেরিয়ে একটুখানি চা খাবো, মানে মাথাটা ধরেছে, বললাম না একটুখানি বেশি মানে শোবো, যে যেদিন শোয়ার টাইম থাকে সেদিন শুলে ঘুম আসে না, আর যেদিন মানে আর কি আজকে একটু টাইম হয়েছিল, শুলে শোয়াই যেত, কিন্তু আজকে ঘুমই এলো না। আবার যেদিন একদম মানে ঘুম চলে আসে সেদিন আর টাইম থাকে না শোয়ার। তো যাই হোক, এখন যাই ওইগুলো করিয়ে আনি, আর একটু চাটা খেয়ে বেরোবো ভাবছি। তারপর ভাবছি দেখি ওদিকে কারেন্ট আবার যদি অফ করে দেয়, এদিকটা আমাদের কারেন্ট নেই। তো চলো এগুলো করিয়ে এসে তারপর আবার কথা বলবো। বসে কর, এই রকম করে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান প্র্যাকটিস করছে, বলছি যে বসে ঠিক করে কর। এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে টিভির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, টিভিটা এখন অফ করেছে কারণ কারেন্ট চলে গেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আর দিদি আমাকে জাজ করছে, এই যে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে প্র্যাকটিস করছে। ওদের পাপা যখন বাড়িতে না থাকে, মাম্মার কাছেই যত আবদার, তো আমাকে ওরা বললো আজকে রাত্রিবেলা চাউমিন করে দাও। তো চাউমিনের কিছুই জিনিস নেই, তো আমার মা যেভাবে আমাদের চাউমিন বানিয়ে দিত, টিফিন চাউ যাকে বলে, তো সেইটাই আজকে বানিয়ে দিলাম। একটুখানি কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিয়েছি, তার মধ্যেই দিয়ে দিয়েছি পেঁয়াজ, আর তার মধ্যেই আমি দিয়ে দিলাম আলু। এগুলো ভাজা ভাজা করে চাউমিনটা মিশিয়ে নেব, আর সাথে একটু মশলা আছে, মানে ম্যাগি মশলা 1 প্যাকেট এক্সট্রা আছে, তো সেটাই মিশিয়ে নিয়েছি। তো দেখো চাউমিন কিন্তু তৈরি, এটা সস দিয়ে পরিবেশন করে দেবো। তোমরা এরকম চাউমিন কারা খেতে ভালোবাসো আমাকে জানিও কিন্তু।
আজকের যে চাউমিনটা বানালাম সেটা একদম আমাদের মা কাকিমারা বানিয়ে দিত, আমার মা তো বানিয়ে দিত অনেকবার যখন আমি স্কুলে পড়তাম। এইরকম চাউমিন নিয়ে আমরা তখন প্রথম আর কি, যখন চাউমিনের ক্রেজটা কিন্তু এতটা ছিল না, এখন যেরকম এত চাউমিন, ম্যাগি, নানান ধরনের মানে পাস্তা, নুডলস উঠেছে। তো আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এত কিছু ছিল না, একটাই চাউমিন প্রথম বেরিয়েছিল তখন। মানে আমার মা এইভাবেই বানিয়ে দিত, মানে আলু দিয়ে এর মধ্যে মানে আলু, পেঁয়াজ আর একটু যদি মানে ডিম অনেক সময় ভুজি করে দিয়ে দিত, এইভাবেই বানাতো। আজকে আমি ডিমও দিইনি, তো কোনো আলাদা আদার্স মশলা নয়। আর চাউমিনের সাথেই একটা ছোট মশলা থাকতো, সেই মশলাটা জাস্ট ওপর দিয়ে ছড়িয়ে দিত। তো সেইভাবে আজকে চাউমিনটা বানিয়েছি। তো দেখো আমাদের রাতের খাবার এইটাই আজকে। বাচ্চারা বায়না করছে কিছুতেই ভাত রুটি কিছু খাবে না, তো সেই জন্যে এইটাই বানালাম। তো আমরা এখন তিনজনে মিলে খেয়ে নিই। আর ভিডিওটাও আর বড় করছি না, আজকের দিনটা এইভাবেই কাটলো সারাদিন। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করো। আর যে সকল বন্ধু আমার চ্যানেলে আসছো, ভিডিও দেখছো অথচ সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থেকে যাও। তো দেখা হবে নেক্সট দিন আবার একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।